ঠাকুরগাঁও জেলায় ৩৭টি পেট্রোল পাম্প রয়েছে। এই পেট্রোল পাম্পগুলোতে প্রায় এক সপ্তাহ ধরে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোটরসাইকেল আরোহী এবং যারা যানবাহন চলাচল করেন তাদের কাছে এই জ্বালানি সংকট। আমরা আজকে সারাদিনে বেশ কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে সেগুলোতে ঘুরেছি। অনেক পেট্রোল পাম্পে দেখা গিয়েছে যে সেগুলো ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ঠাকুরগাঁও শহরের এই চৌধুরী ফিলিং স্টেশনে এই পেট্রোল এবং অকটেন দেওয়া হচ্ছে এবং এই পেট্রোল এবং অকটেন নিতেও দীর্ঘ লাইন কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে অনেকে মোটরসাইকেল নিয়ে এসেছেন প্রায় 2 ঘন্টা আগে, কেউ 3 ঘন্টা আগে, কেউ বা 4 ঘন্টা আগে এখানে এসে অবস্থান করছেন। প্রথমে শুরুর দিক দিয়ে যদি একটু বাম পাশে আপনারা দেখেন যে দীর্ঘ লাইন রয়েছে, এই লাইনের মধ্য দিয়ে প্রথমে এই যে ফিলিং স্টেশন রয়েছে সেখান থেকে আপনাকে স্লিপ সংগ্রহ করতে হবে। এই স্লিপটা সংগ্রহ করার মধ্য দিয়ে প্রায় 1 থেকে 2 ঘন্টা, কেউ বা 3 ঘন্টা, কেউ বা 4 ঘন্টা তাকে অপেক্ষা করতে হচ্ছে। এই স্লিপটা নেওয়ার পরে তাকে যেতে হবে যে সেই ফিলিং স্টেশনের যেখান থেকে সরবরাহ করা হচ্ছে তেলটা সেখানে। অর্থাৎ একদিক দিয়ে যেমনি ভাবে তাকে স্লিপ সংগ্রহ করার জন্য 2 থেকে 3 ঘন্টা তাকে লাইনে দাঁড়াতে হচ্ছে, অন্যদিক দিয়ে আবার মোটরসাইকেলে করে তেল নেওয়ার জন্য তাকে আবার প্রায় 1 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। অর্থাৎ যদি আপনি 200 থেকে 300 টাকা অথবা 400 টাকার পেট্রোল কিংবা অকটেন কিনতে চান তাহলে আপনাকে সব মিলিয়ে 5 থেকে 6 ঘন্টা দীর্ঘ এই লাইনে দাঁড়াতে হবে। যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা অনেকেই বলছেন যে তাদের ভোগান্তির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই জ্বালানি সংকট। এই জ্বালানি সংকট হবার কারণে যেমনি ভাবে তাদের স্থানীয়ভাবে যোগাযোগ কমেছে, অন্যদিক দিয়ে যারা ব্যবসায়ী রয়েছেন এবং বিভিন্ন জায়গায় যাদের প্রতিনিয়ত যেতে হয় তাদের কিন্তু সবচেয়ে বেশি তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা বলছেন এই সংকট যদি খুব স্বল্প সময়ের মধ্যে দূরীভূত না হয় তাহলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একদিক দিয়ে জনদুর্ভোগ, অন্যদিক দিয়ে আর্থিক লোকসান তাদের হবে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম। এই পেট্রোল পাম্প যে অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি জানিয়েছেন যে পরিমাণ ডিপো থেকে বরাদ্দ পাবার কথা, তিনি জানিয়েছেন যে জেলায় প্রতিদিন 2 লাখ লিটার ডিজেল, 1 লাখ লিটার পেট্রোল এবং 50,000 লিটার অকটেন পাবার কথা, কিন্তু তারা সেই বরাদ্দ তারা পাচ্ছেন না। মোটা দাগে বলা চলে তারা 5 ভাগের মধ্যে 2 ভাগ বরাদ্দ পাচ্ছেন না, 3 ভাগই তারা বরাদ্দ পাচ্ছেন। সেই কারণে সারা দিনেই কোনো ধরনের এই পেট্রোল বা অকটেন না পেলেও যেখানে শুধু রাতে কিংবা দিনের যে কোনো এক প্রহরে যদি যে পেট্রোল পাম্পগুলোতে এই তেল সরবরাহ করা হচ্ছে সেগুলোতেও তীব্র সংকট এবং জনদুর্ভোগ চরম পর্যায়ে উঠে দাঁড়িয়েছে। এই সাধারণ মানুষের জনমনের প্রত্যাশা স্বস্তিতে তারা এই তেল সংকট বা এই জ্বালানি তারা কিনতে পারবে এবং যানবাহন সহ যে তাদের যোগাযোগ, এই যোগাযোগ ব্যবস্থা খুব স্বল্প সময়ের মধ্যে সমাধান হবে।